ঢাকার রাস্তায় দৌড়ঝাঁপ করা লোকাল বাসগুলো আজ যেন শহরবাসীর কাছে আতঙ্কের নাম। যাত্রী পরিবহনের উদ্দেশ্যে তৈরি হলেও বাস্তবে এগুলো যেন যাত্রীদের জন্য একটা চলন্ত দুঃস্বপ্ন। বাসে ওঠা মানেই নতুন এক অনিশ্চয়তা, ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তার থেকেও বড় প্রশ্ন হলো নিজের পকেটের জিনিসপত্র নিরাপদ থাকবে কিনা। ভাড়া নয়, চুরি চাঁদা চক্রান্তে চলে লোকাল বাস। বাসে ওঠার পরই শুরু হয় ভাড়ার নামে জুলুম। সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অধিকাংশ বাসেই গন্তব্য ভেদে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হয়। অভিযোগ রয়েছে বাসের হেলপার ও ড্রাইভারদের কণ্ঠে যেন সবসময় চিৎকার আর অভদ্রতা লেগেই থাকে। যাত্রীরা চুপচাপ সহ্য করে, কারণ প্রতিবাদ করলে অনেক সময় বাস থেকে জোর করে নামিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়। আর এখানেই শেষ নয়, বাসের অভ্যন্তরে অনেক সময় সক্রিয় থাকে পকেটমার চক্র, যারা সুযোগ বুঝে মোবাইল, মানিব্যাগ, ব্যাগের ভিতরের মূল্যবান সামগ্রী সরিয়ে নেয়। যাত্রীদের অনেকেই মনে করেন এই পকেটমারদের প্রশ্রয় দিয়ে থাকে বাসের স্টাফরাই। বাসে উঠলে মনে হয় পকেট মারের লটারির টিকিট কেটে ফেলেছি। অনেকে লোকাল বাস চালান এমন ড্রাইভার যারা কখনো ড্রাইভিং স্কুলের মুখও দেখেননি। অধিকাংশই গ্যারেজে কাজ করতে করতে রাস্তায় গাড়ি চালানো শিখেছেন, ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। লাইসেন্সহীন চালকদের হাতে রাজধানীর লাখো মানুষ নিজেদের জীবন ঝুঁকিতে তুলে দিতে বাধ্য হচ্ছেন। বাস মালিকদের আয় শুধু ভাড়া নয়, আছে সিন্ডিকেট অর্থনীতি। বাস মালিকরা প্রতিদিন কোটি কোটি টাকা আয় করছেন, কিন্তু যানবাহন বা যাত্রী সেবায় কোনো উন্নয়ন নেই, কারণ তাদের প্রকৃত আয় আসে শুধু ভাড়া থেকে নয়, পকেটমারদের কাটমানি, চাঁদাবাজি, রুটের অবৈধ টোকেন, এমনকি বাস স্ট্যান্ডে পুলিশের ঘুষের বিনিময়ে চলাচলের অনুমতি থেকেও। এই অবস্থার ফলে বাস স্টাফরা যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ করলেও তাদের জবাবদিহির কোনো বাধ্যবাধকতা নেই। পকেটমারদের রাজত্ব। স্মার্টফোন এখন প্রধান টার্গেট। আজকের দিনে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলা কঠিন, আর এটাই পকেটমারদের প্রধান লক্ষ্য। তারা জানে কোন পকেটে ফোন থাকে, কোন ব্যাগে ল্যাপটপ বা দামি জিনিস থাকে। তারা এমন ভাবে কাজ করে যে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার জিনিস হারিয়ে গেছে। এই চক্র শুধু ছোটখাটো অপরাধী নয়, তারা একটি সংগঠিত নেটওয়ার্কের অংশ। নির্দিষ্ট রুটে তাদের কাজ বিভাজন করা হয়ে থাকে। অনেক সময় বাসের হেল্পাররাও এসবের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। নীরব যাত্রীরা সক্রিয় অপরাধী। কোথায় যাবে মানুষ? যাত্রীরা এসব অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতেও ভয় পান, কারণ অভিযোগ করলে হয়রানি হওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে অপরাধীরা হয়ে উঠেছে আরো সাহসী, আরো বেপরোয়া। প্রতিদিন এই চক্রের শিকার হচ্ছে আমরা, অথচ আমাদের কণ্ঠ নীরব। আজ এই নীরবতাই অপরাধীদের শক্তি। এখন সময় এসেছে বলার এই অরাজকতা আর কতকাল। শহরের মানুষের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য সেবা পাওয়ার অধিকার কি কেবল কথার কথা? প্রশাসন, পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। সবাই মিলে আওয়াজ তুলুন, লোকাল বাসে চড়লেই সতর্ক থাকুন, নিজের জিনিসপত্র সামলান, আর সবচেয়ে জরুরি এই চক্র ভাঙতে আমাদের আওয়াজ তুলতেই হবে।